ক্রিসমাসে বাড়িতে যে কেকটা বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই টেস্টি হয়েছিল। যারা কোনো দিন বাড়িতে কেক বানাননি তারাও খুব সহজে নরম তুলতুলে স্পঞ্জের মতো কেক বানিয়ে নিতে পারবেন। ড্রাই ফ্রুটে ভর্তি এই কেকটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমাদের এখানে জুস লাগবে, আপনারা বাজারের জুসও ইউজ করতে পারেন, অথবা আমার মতো ঘরে ফ্রেশও বানিয়ে নিতে পারেন, অরেঞ্জ জুসও বানিয়ে নিতে পারেন, অথবা মিক্সড ফ্রুট জুসও বানিয়ে নিতে পারেন। তো আমি এখন জুসটা বার করে নেবো। এখন জুসে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন কিশমিশ, 2 টেবিল স্পুন কালো কিশমিশ, ছোটো বাটির 1 বাটি টুটি ফুটি। টুটি ফুটিটা একটু বেশি করেই দিলাম। টুকরো করে কেটে রাখা কাজু 2 টেবিল স্পুন, আমন্ড আর 2 টেবিল স্পুন আখরোট। অল্প করে কেটে রাখা মোরব্বা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চেরি ফল টুকরো করে কেটে রেখেছিলাম। এখন এটা যাতে ভালোভাবে অবজার্ভ করে তার জন্য রেখে দেবো আধ ঘন্টা মতো। আপনারা চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন। কেকে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিয়েছি একটা ছোট ডালচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর অ্যাড করব জায়ফল। খুব সামান্য এখান থেকে কেটে নেব। কেকে একটা হালকা ফ্লেভার আসার জন্যই জায়ফলটা দেয়া। আমি এখন সব মশলাগুলোকে শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। মশলা বানানো হয়ে গেলেই বানিয়ে নেব ক্যারামেল। ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো 1 কাপ চিনি। লো ফ্লেম করে বসিয়ে রাখবো, নাড়াচাড়া করব না। এখন যখন চিনি মেল্ট হতে শুরু করবে তখন খুন্তি চালানো শুরু করব। এখানে যখন সুগার ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে যাবে তো আমি কি করব, এখানে জল অ্যাড করে দেবো। তো এখানে দেখানো হয়নি, ওটা স্কিপ করে গেছি। আপনারা অল্প করে জল দিয়ে দেবেন। খুব সুন্দর একটা কালার এসেছে। একটা পাত্র নিয়ে নিয়েছি, যেখানে অল্প আঁচে বাটারটা গলিয়ে নেব। এখানে 40 গ্রামের মতো আমি বাটার নিয়ে নিয়েছিলাম। আগে থেকে যে সুগার ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে মেল্টেড বাটারটা মিশিয়ে নেব। বাটারের জায়গায় আপনারা তেলও অ্যাড করতে পারেন। ভ্যানিলা এসেন্স 1 চামচ এখানে আমি অ্যাড করব। 1 কাপ ময়দা আর শুরুতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। আর দেবো 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। দুধ, জল কোনো কিছু অ্যাড করব না, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে যে ড্রাই ফ্রুটগুলো সোক করে রেখেছিলাম তার মধ্যে জুস আছে, তো ওটা দিলে কেকের ব্যাটার রেডি হয়ে যাবে। ড্রাই ফ্রুটগুলো সব সফট হয়ে গেছে। এখন কেকের ব্যাটারে দিয়ে দেবো আর ভালোভাবে মিশিয়ে নেব। প্লাম কেক বানালে ব্যাটারটা গাঢ় করাই ভালো, নাহলে ড্রাই ফ্রুটগুলো সমস্ত নিচে চলে যাবে আর ওপরে কিছুই থাকবে না। ব্যাটারটা যদি গাঢ় লাগে তাহলে আপনারা জল বা দুধ যে কোনো কিছু মেশাতে পারেন। আমার এখানে গাঢ় লাগছে, তো 1 চামচ আমি জল মিশিয়ে নিয়েছি। কেক বানানোর জন্য একটা রাইস কুকার নিয়ে নিয়েছি, তাতে বালি দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। বালিটা যতক্ষণ গরম হচ্ছে আমি কেক টিনে তেল দিয়ে ময়দা দিয়ে কোট করে নিলাম। তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো। ব্যাটারটা এখানে ট্রান্সফার করে নেব। ব্যাটারটা পুরোপুরি ঢালা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। যেগুলো আগে দিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটগুলোই অ্যাড করে দেবো। টুটি ফুটি, কালো কিশমিশ, কাজু, আমন্ড, আখরোট, চেরি সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারাও নিজেদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। ক্রিসমাসে যে কেকগুলো হয় সেটা ড্রাই ফ্রুটে ভর্তি, তাই খেতে আর দেখতে দুটোই খুবই ভালো লাগে। রাইস কুকার গরম হয়ে গেছে। এখন কেয়ারফুলি এটাকে কুকারে ট্রান্সফার করে নেব। লো ফ্লেমে 1 ঘন্টা বসিয়ে রাখবো। 1 ঘন্টা পর দেখব কেক কেমন রেডি হলো। ঢাকনা খুলে টুথপিক দিয়ে দেখে নেব যে কেকটা বেক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদম ড্রাই, তাহলে বুঝতে হবে কেক রেডি। ঠান্ডা হওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন কেকটাকে উল্টে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা।